সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলছে আমবাড়ি হাটের ঈদের সর্বশেষ হাটের সর্বশেষ কেনাবেচা, মানে শেষ সময়ে কেনাবেচা। কিছুক্ষণ মধ্যে হাট ভেঙে যাবে। তো শেষ সময়ে কেমন যাচ্ছে বাজার দরটা সে তথ্য দিতে চাই। ক্রেতা বিক্রেতা কে খুশি কে অখুশি, কেমন দাম পাইলো ক্রেতা, বিক্রেতা কেমন দামে বিক্রি করতে পারলো, আমরা এই আনুষঙ্গিক কিছু তথ্য দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে। তো চলেন কথা বলতে চাই। আজ ছিল শুক্রবার 8ই জুলাই 2022, আর এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে। ভাই আপনার আটকে গেল এটা মনে হচ্ছে? না, আটকে যায় নাই, তবে যাবে। আটকে যায় নাই, এখন হয়তো বা হাট ভাঙ্গার আগে হয়তো বা বিক্রি হতেও পারে। তো কি অবস্থা বলেন দেখি, আজকে কয়টা বিক্রি করলেন? 6টা নিয়ে আসছিলাম, আর এটা আছে একটাই আছে, তাহলে 5টা বিক্রি হয়ে গেছে অলরেডি। কেমন পাইলেন আজকের বাজার দর শেষ হাটে? ভালো পাচ্ছি না, কিন্তু সামনে মাঝখানে একটু ভালো পাচ্ছি। মাঝখানে ভালো পাইছেন। আজকে মোটামুটি ফলাফল কেমন দাঁড়াইলো? খুশি? ভালো আছে। আচ্ছা, হয়েছে মোটামুটি ভালো ব্যবসা হয়েছে। গত কয়েকদিন থেকে একটু ভালো হয়েছে। কয়েকদিন থেকে ভালো হয়েছে। এটা কত পর্যন্ত দাম উঠছে ভাই? 1 লাখ পর্যন্ত। আর লাস্ট কত চাইলেন? 1,10,000। 1 লাখ পর্যন্ত উঠছে আর 1,10,000 পর্যন্ত ধরে রাখছে। এই যে দেখেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু দেখি, ভিতরের দিকে চলে যাই, দেখি আরো কয়েকজন বিক্রেতা ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। এখান থেকে দেখছি। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আজকে কতগুলা নিয়ে আসছিলেন? 1 লাখ পার। মানে টোটাল কতগুলা গরু নিয়ে আসছিলেন আজকে? 5টা। বুঝতে পারছেন না, আপনার সাথে কথা বলি। 5টা নিয়ে আসছেন, কয়টা বিক্রি করলেন? 4টে বিক্রি করছি ভাই। কেমন হইলো আজকে বলেন তো? আজকে বর্তমান ভাই আমাদের লস অনেক। লসের দিকে আছেন? জি জি, লাভের দিকে নাই? লাভের দিকে নাই ভাই। কত উঠলো দাম, কত উঠলো এটা? এটা বলতেছে 95। আর আপনারা কত চাইলেন লাস্ট? 1,05,000। 1,05,000। দাঁত তো হয়েছে নাকি? 4 দাঁত। 4 দাঁত। 95 আর 1,05,000, এই হচ্ছে অবস্থা। 95 এবং 1,05,000। এই যে দেখছি আমরা একটু দেখি এই পাশে আরো এখানে একটা নিয়ে দাঁড়ায় আছে, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। ভাই ভালো আছেন? ভাই হাট তো শেষ, আমবাড়ি হাট তো ঈদের সর্বশেষ হাট। আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন? ভাই বিক্রি কয়টা করলেন? 4টে গেছে ভাই। 4টা গেছে আর 3টা আছে। কেমন বের হইলো বলেন দেখি, সব মিলিয়ে হয়েছে? হ্যাপি খুশি? খুব খুশি। ঠিক আছে, ধন্যবাদ। এই যে এটা কত পর্যন্ত উঠছে? 28 পর্যন্ত। আর লাস্ট কত চাইলেন? 33 আর 28। এই যে এটা 33 এবং 28 বললেন ভাই, দাম বলছেন নাকি? শুনতে আসলেন কেবল। আচ্ছা, 33 এবং 28। এই যে দেখছি আমরা একটু দেখি এই পাশে। আচ্ছা, এইখানে একটা দেখছি আমরা, এটা একটা তথ্য দিতে চাই। দেখি ভাই, আসসালামু আলাইকুম। আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই? 5টা। কেমন বেচা কিনা হলো? কয়টা হলো? সবই হয়ে গেছে, একটাই আছে। আচ্ছা, তো সব মিলিয়ে কি হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। ব্যবসা হবে না? আচ্ছা, এটা কত পর্যন্ত দাম উঠছে ভাই? 40 বলছিল, 150 চেয়েছিলেন, দেন নাই। এখন কত পর্যন্ত বলছে? 20-30। এখন কত হলে ছাড়তে চাচ্ছেন? 150-র নিচে বিক্রি হবে না। এই যে 150 পর্যন্ত বিক্রি হবে। এইটা আমরা একটু দেখে, আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা তো কেনা বেচার সাথে আছেন। আচ্ছা, আমাদের কিছু ধারণা দেন তো, এই বছর কেমন কি ব্যবসা হইলো আপনাদের? ব্যবসা বাজার থাকি নরম থাকি গরম। থাকি নরম থাকি গরম। হ্যাঁ, তো সব মিলিয়ে ফলাফল কি দাঁড়াইলো? ফলাফল মানে যারা খামারি আছে, হ্যাঁ, এদের জন্য রেজাল্ট ভালো হবে না। ভালো হবে না। আর যারা ব্যবসায়ী এদেরও অবস্থা ভালো না। অবস্থা ভালো না। মানে কিছু লাভ কিছু লস। কোনো হাটে 10,000 হয়েছে, কোনো হাটে 8,000 গেছে। এই মিলিয়ে সব মিলিয়ে প্রায় পুঁজি বরাবর আছে। কোন রকম বিক্রি চলতেছে। যে খাদ্যের দাম বেশি, সে তুলনায় এবার ফার্মের মালিকেরা খুব হিসাব কিতাব করে সফলতা খুব বেশি পায় নাই। না, পাবে না হয়তো। আচ্ছা, এই মনে হচ্ছে। তো মোটামুটি তো শেষ ঈদের হাট কেনাকাটা, আর কালকেই শুধু আছে। আগামীকাল আছে আপনার অনুষ্ঠান। হ্যাঁ, আর আমাদের এই দিকে আছে যে কারেন্ট। মানে আপনি কেমন ফলাফল পাইলেন বলেন দেখি? আছে মিডিয়াম।
ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি আরো দুই একটার একটু তথ্য দেই আপনাদের। এই যে এখানে একটা সম্ভবত দেখা দেখি চলছে। ভাই ভালো আছেন? আচ্ছা, আমাদের কিছু তথ্য দেন তো, এই বছর কেমন কি পাইলেন আপনারা? ভাই পাবো কি, যাচ্ছে 10,000 নামবি ভাই। 10,000 নামে যাচ্ছে। আজকে কয়টা নিয়ে আসছিলেন? আজকে 5টা নিয়েছিলাম ভাই। বেচা বিক্রি এগুলো হয়েছে, গায়ে গায়ে গেছে, গায়ে গায়ে গেছে। আর এটা কি লসে বলতেছে? লজে বল। কত পর্যন্ত উঠলো? 90 পর্যন্ত। আর আপনি কত চাইলেন লাস্ট? 95। আর 90 পর্যন্ত উঠেছে। ভাইয়েরা কি দাম করছে? নাই ভাই, এর দাম বলে ভাই কিনতেছেন নাকি কুরবানির জন্য? আচ্ছা, আমাদের একটু তথ্য দেন তো, আপনারা তো ঘুরে ঘুরে দেখতেছেন হাটে, তো কি মনে হচ্ছে এবার রেটটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখনো কেনা হয় নাই, দেখতেছেন রেট বেশি, এজন্য দামে দর হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তো কিনতে তো হবে, কালকেই তো লাস্ট দিন। না না, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আচ্ছা, দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন এখানে দাম দর কি হয়ে গেছে নাকি ভাই? না ভাই, আপনার ভাইয়া? তো এই বছর কেমন কি হলো আপনাদের বলেন তো? ব্যবসায় না আপনার ব্যবসার নাকি বাড়ির? ব্যবসার। কেমন কি হয়েছে? যা হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন? আজকে 2টা নিয়েছি, একটা বিক্রি করছি। একটা বিক্রি করছেন আর একটা আছে। আচ্ছা, যেটাতে বিক্রি হয়েছে ওইটা কেমন কি ফলাফল দাঁড়াইলো? তো ফলাফল মোটামুটি মোটামুটি হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এইটা কেমন কি, কত কি চাইলেন, কত কি বললো? এটা চাইছি 30। আর কত পর্যন্ত গিয়েছে? 21, 22, 21, 22। কেমন কত হলে ছাড়তেন? 30-এর কাছে। 30-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি। আচ্ছা, যে রেটে কেনা আছে ওর থেকে কিছু লাভ দিয়েছে কি কেউ, নাকি আবার না, একটু বেশি। একটু দিয়েছে? না না, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আমরা একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। আমরা মূলত ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই, কি আপনারা কিনতে যাচ্ছেন কুরবানির জন্য? আচ্ছা, এখনো পর্যন্ত হয় নাই কেনা? না হয়নি, ও, হাট তো 2-1 হাট ঘুরছেন নাকি? অবশ্যই। তো সব মিলে কি বোঝা গেল বলেন দেখি, কেমন মনে হলো? মনে হচ্ছে তো মোটামুটি দাম ভালোই বোঝা যাচ্ছে, দাম একটু মোটামুটি বেশি মনে হচ্ছে। একটু বেশি বেশি। আচ্ছা, আমাদের একটু ধারণা দেন দেখি, যেহেতু আপনারা ক্রেতা, তো খাদ্যদ্রব্যের তো দাম বেশি, সেই তুলনায় কি গরু দাম খুব বেশি মনে হচ্ছে না কম, না স্বাভাবিক? গৃহস্থদের একটু লস লস মনে হয়। লসই মনে হয়, মানে খাদ্যদ্রব্যের দাম অনুযায়ী লস মনে হয়, কিন্তু আমরা যারা কিনি তাদের কাছে রেটটা একটু বেশি মনে হয়। আমাদের কাছে মনে হচ্ছে বেশি। আচ্ছা, আমাদের তো যখন কিনবো বা ব্যবসা করবো বা অন্য কিছু করবো তখন তো সবকিছু বিবেচনা করতে হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি এই সামগ্রিক দিক থেকে কি মনে করছেন যে যারা গরু পালছে অনেক, যারা বড় বড় খামারি, তারা কি ফলাফল পাচ্ছে? আমার তো মনে হয় লসের দিকে তারা। লসের দিকে আছে। হ্যাঁ, আপনার ব্যক্তিগত অভিমত সেটা? জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আমরা আমবাড়ি হাট থেকে সরাসরি ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।